এখন কাইন্দা লাভ আছে? শোনা, যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে আগলে রাখতে হয়। আজকে সকালে ঘুম ভাঙে বৃষ্টি পড়ার শব্দে। হঠাৎ করে ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি ঝুম বৃষ্টি পড়ছে। আমার তো সেই আনন্দ লাগলো মনে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তবে একটা কথা আপনাদেরকে না বললে না, বৃষ্টি যদিও বা পছন্দ সবারই, কিন্তু বৃষ্টি সবার জন্য সুখের হয় না। এমনিতে আমি আইসার ঢাকা, বাসার কোনো কাজই করি না, না আব্বুর কোনো কাজ করে দিই না আম্মুর কোনো কাজ করে দেয়। সারাদিন শুধু আম্মুর বকা খাইতে খাইতে আমার দিন রাত সবই চলে যায়। মানে আমি ঘরগুলোও গুছাই না, আম্মুই সব কাজ করে। তো আমাকে বকা দিবে না তো আম্মুকে অন্য কাউকে বকা দিবে? তবে আজকে আম্মুর বকা খাওয়ার ভয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে ফেলেছি। শুধু যে আমি যে ঘরে ঘুমাই সেই ঘরটাই গুছিয়েছি এমন না, তবে আমি একটা ঘর গুছিয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি একটু কমে গিয়েছিল তাই ভাবলাম আমার বাজারে কিছু কাজ আছে সেগুলো সেরে আসি। বাজারে মেইনলি যাওয়া আমার টুনটুনের জন্য মাছ কেনার জন্য এবং মুরগিদের জন্য একটু শাক কেনার জন্য। আমি যখন বাজারে যাই তখনও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, কিন্তু কি করব, কাজ তো করা লাগবেই। বাজার থেকে এসে লেগে পড়লাম আলমারি গোছাতে। আম্মু আজকে রাগ করে আমার আলমারির সমস্ত কাপড় খাটের উপরে রেখে দিয়েছে। আমাকে বলেছে খুব সুন্দর করে গুছিয়ে ভাঁজ ভাঁজ করে রেখে দিবে আলমারির মধ্যে। এইদিকে আমি কাপড় গোছাচ্ছিলাম আর ওই দিক থেকে আম্মু আমাকে ডিরেকশন দিচ্ছিল, এটা এই জায়গায় রাখ, ওইটা ওই জায়গায় রাখ, এটাকে এইভাবে গোছা, ওইটাকে ওইভাবে গোছা। আমাকে যতই ডিরেকশন দিক, ডিরেকশন দেওয়ার মাঝে মাঝে আমাকে ইচ্ছা মতো বকাঝকাও করছিল। সত্যি বলতে ইদানিং শুয়ে থাকতে থাকতে এবং শুয়ে বসে খাইতে খাইতে আমার অবস্থা এমন হয়ে গেছে আমার বাসার কোনো কাজ করতে আর ভালো লাগে না। আমি এতটাই আলসার ঢাকা হয়ে গেছি, আমি ইউনিভার্সিটিতে যেয়েও সিটে বসে বসে ঘুমাই। পরক্ষণেই স্যার আমাকে ডাক দেয়, এই মুগ্ধ, বাসায় কি ঘুমাও না? সারা রাত কি প্রেম করেছো? প্রায় আধা ঘন্টা ধরে আমি কাপড় চোপড় গোছাচ্ছিলাম, কিন্তু আমার গোছানো শেষ হচ্ছিল না। আমি যে কি করব, মেজাজটাও খারাপ হচ্ছিল, ওইদিকে আম্মু আমাকে বকাও দিচ্ছিল। এই তো কাঁথা দুইটা এখন আলমারির মধ্যে ঢুকালে আমার আলমারি গোছানো একদম কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলমারি গোছানোর কাজ একদম শেষ। শুধু যে আলমারি গুছিয়েছি এমনটা কিন্তু না, এই ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ফেলেছি একদম। ঘরটাকে দেখতেও এখন অনেক সুন্দর লাগতেছে, তাই না আপনারা বলেন? তবে এইদিকে আমি পড়ে গেলাম মহা বিপদে। সকালবেলা এত জোরে বৃষ্টি আসছে যে আমার বারান্দার অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। বৃষ্টি আসলে মনের মধ্যে যতটা না খুশি অনুভব করি তার থেকে অনেক বেশি কান্না পায় আমার। কেন কান্না পায় জানেন? কারণ আমি যতই ভালোভাবে খাঁচাগুলো ঢেকে রাখি না কেন, বৃষ্টির পানি খাঁচার মধ্যে ঢুকবেই। আর বৃষ্টির পানি খাঁচার মধ্যে ঢোকার কারণে খাঁচার নিচে থাকা ট্রেগুলো একদম ভিজে যায়, যার কারণে দুর্গন্ধ ছড়ায়। যেহেতু মুরগিগুলো আমি পালি এবং মুরগিগুলো আমার, তাই এই সব কাজ তো আমাকেই করতে হবে, আমাকে তো আর অন্য কেউ করে দিবে না। যারা বলেন মুরগি পালা অনেক সহজ, তারা শুধু মুখেই বলতে পারবেন, কাজে কোনো কিছুই করতে পারবেন না। মুরগি পালা এত সহজ কাজটা, মুরগিকে ওষুধ দেওয়া, রোগ নির্ণয় করা, মুরগিকে সেবা করা, যত্ন করা, মুরগির গু পরিষ্কার করা, এগুলো তারাই করতে পারবে যাদের পশু পাখির প্রতি প্রেম আছে এবং ভালোবাসা আছে। তবে যারা পশু পাখি পছন্দ করেন না তারা জীবনে মুরগি পালতে যায় না ভাই, কারণ মুরগি পালা এত সহজ কাজ না। মুরগিকে 2 বেলা খাবার দিলাম তাহলে মুরগি পালা হয়ে গেল, এমন চিন্তা ভাবনা মনের মধ্যে পুষে রাখেন না। একটা মুরগি জন্মের পর থেকে ডিম পাড়ার উপযুক্ত করতে অনেকটা কষ্ট করতে হয়। আমি যেহেতু মুরগি পালি তাই মুরগি পালা সম্বন্ধে অনেক জ্ঞানী আমার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। এই মুরগি পালতে যে আব্বু আমার কাছে যে আমি কি পরিমাণ বকা খাই সারাদিন সেটা শুধু আমিই জানি। তাই আমি বলবো আপনারা যারা বাবা মার বকাঝকা সহ্য করতে পারবেন তারাই অবশ্য মুরগি পালতে এরকম আগ্রহী হয়েন, না হলে হয়েন না। আপনাদেরকে জ্ঞান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি সমস্ত কাজ করে ফেলেছি, আমার এই বারান্দা একদম ক্লিন হয়ে গিয়েছে। শুধু যে এই বারান্দা পরিষ্কার করেছি এমনটা কিন্তু না, আমাদের আরেকটা বারান্দা আছে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। সত্যি বলতে কাজ করলে অনেক কাজ করতে পারে কিন্তু করি না। কাজটা শেষ করে একদম পরিষ্কার হয়ে পরিপাটি হয়ে আপনাদের মাঝে আবার চলে এসেছে আমি। এইদিকে আমার এত পরিমাণ খিদা লাগছিল যা বলার বাইরে, আমি সহ্য করতে পারতেছিলাম না। দেখলাম টেবিলের উপরে আম্মু সুজি রান্না করে রাখছে, তাই আম্মুকে বললাম এটা কি কেউ খাবে? আম্মু বললো না, তুমি খেয়ে নাও। তারপর আমি তো একদম রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিলাম। আর আমার যখন খিদা লাগে আমার তখন কোনো কিছুই মাথার মধ্যে কাজ করে না, আমার খালি মন চায় আমি খালি খাইতেই থাকি আর খাইতেই থাকি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করবো না, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।